جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام ও মুসলমান এক সাহাবী নবীর দরবারে আসছেন, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কার খেদমত করব? আল্লাহর নবী বললেন মায়ের খেদমত করবা। ওই সাহাবী আবার প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার খেদমত করব? আল্লাহর নবী আবার বললেন মায়ের খেদমত করবা। ওই সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার খেদমত করব? আল্লাহর নবী তৃতীয়বার বলেছেন মায়ের খেদমত করবা। ওই সাহাবী চতুর্থবার আবার প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার খেদমত করব? আল্লাহর নবী বললেন বাবার খেদমত করবা। ও মুসলমান, তাহলে বলুন এখানে আল্লাহর নবী মায়ের কথা কয়বার বলছেন? আরো জোরে কোন কয়বার? বাবার কথা কয়বার? আপনাদের মনে কষ্ট যাইবে, হুজুর আমরা কি অপরাধ করলাম? নবীজি আমরার কথা একবার বললেন আর মার কথা তিনবার বললেন। প্রশ্ন আসে কি আসে না? আর যদি এখন আসে কি আসে না? এই প্রশ্নের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় দিছে। কি দিচ্ছেন? বলে মা সন্তানের জন্য তিনটি কালে কষ্ট করে। কয়টি কালে কষ্ট করে? তিনটি কালে কষ্ট করে। এই জন্যে আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলছেন। আল্লাহু আকবার। ও মুসলমান, এক নাম্বার কারণ, সন্তান যখন মায়ের গর্ভে আসে ওই সময় থেকে মায়ের কষ্ট শুরু হয়ে যায়। ও মুসলমান, সন্তান মায়ের গর্ভে আসলে মা শান্তিতে ঘুমাইতে পারে না, মা শান্তিতে খানা খাইতে পারে না, মা শান্তিতে গোসল করতে পারে না। এমনকি মা যখন ঘুমাইতে যায় গভীর রাতে দুঃখিনী মা শুয়ে পড়ছে, গভীর ঘুমের মধ্যে মা হঠাৎ করে গর্ভের সন্তান মায়ের কলিজায় লাথি মারছে। ও মুসলমান, মা শান্তিতে ঘুমাইতে পারে নাই, মা গভীর ঘুম থেকে জায়গা গেছে, গভীর ঘুম থেকে জায়গা মা বিছানার মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, কিন্তু দুঃখের কথা কোনোদিন কারো কাছে বলে নাই। ও মুসলমান, মায়ের গর্ভের মধ্যে সন্তান আসার পর থেকে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে নিয়ে কষ্ট করতে হয়। এই জন্যে আল্লাহর নবী মায়ের কথা একবার বলছে। 2 নাম্বার কারণ, সন্তান দুনিয়ার মধ্যে আসার সময়ও মাকে কষ্ট করতে হয়। ও মুসলমান, মা কেমন কষ্ট করে? সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে এবার মা চিন্তায় পড়ে যায়, হায়রে সন্তান দুনিয়াতে আসার সময় হয়েছে, দুনিয়াতে বাঁচবো না কোনো নিশ্চয়তা নেই। এই জন্য বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নেয়, মা বাবার কাছ থেকে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নেয়, প্রাণের স্বামী থেকে বিদায় নেয়। প্রাণের স্বামী, আপনার সাথে অনেক দিন ঘর সংসার করেছি, প্রাণের স্বামী গো হয়তো সঠিকভাবে আপনার সেবা করতে পারে নাই। প্রাণের স্বামী সন্তান দুনিয়াতে আসার সময় হইছে, দুনিয়াতে বাঁচবো না জানি না। প্রাণের স্বামী গো জোড়হাতে ক্ষমা চাই, মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দিয়েন। ও মুসলমান, এইভাবে মা সবার কাছ থেকে ক্ষমা চায়, মাফ চায়। সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয় মাকে কলস কলস রক্ত দিতে হয়। সন্তান দুনিয়াতে আসার সময় মায়ের কোনো হুঁশ নাই, মায়ের কোনো জ্ঞান নাই। ও মুসলমান, সন্তান দুনিয়াতে আসে, আসার পরে সন্তান কান্না করে, মায়ের হুঁশ যখন ফিরে আসে দাদিরা নারীরা সন্তানটাকে মায়ের কাছে নিয়ে যায়। যখন সন্তানটারে মায়ের কাছে নিয়ে যায় গর্ভধারিণী মা
যখন কলিজার টুকরা সন্তান নারী চিরাদর সন্তানের সুন্দর চেহারা দিকে তাকায়, ও মুসলমান মা সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে যেই কষ্ট শুয়েছিল, সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা পিছনের সমস্ত কষ্ট ভুলিয়া যায়। মুসলমানের আওয়াজের কোনো বিকল্প? ও মুসলমান, মুসলমানের নারাই তাকবীর আল্লাহু আকবারের আওয়াজকে নাস্তিক মুরতাদ বেঈমান মুশরিকেরা এটম বোমার চাইতে আরো বেশি ভয় পায়। কথা কোন ঠিক ঠিক না? দেখবেন মুসলমান যখন নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয় তখন বেঈমান মুশরিক আর নাস্তিক মুরতাদদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। কথা কোন ঠিক ঠিক না? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের শক্তিতে আওয়াজ দিতে পারি, এখনো মুসলমান আওয়াজ দিলে বাতিলদের মসনদ তরতর করে কাঁপবে। কথা কোন ঠিক ঠিক না? ও মুসলমান, আমার নবীর যুগে লক্ষ কোটি মুসলমান ছিলেন না, এখনকার মতো কোটি কোটি মুসলমান ছিলেন না। আমার নবীর যুগে 313 জন মুসলমান ছিলেন, গোটা কয়েকজন মুসলমান ছিলেন। এত অল্প সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও তারা যখন সুদূর মদিনা থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতেন, তদানীন্তন সময়ের পরাশক্তি পারস্য সম্রাট রোম সম্রাটের মসনদ পর্যন্ত তরতর করে কেঁপেছে। কথা কোন ঠিক ঠিক না? ও মুসলমান, এই জন্য মুসলমানের আওয়াজের কোনো বিকল্প? আওয়াজ দিবেন তো? আওয়াজ দিবেন তো? রাজি আছেন তো? সম্মানিত হাজিরিন, আপনারা এই মাহফিলের মধ্যে, দ্বীনি মাহফিলের মধ্যে, জান্নাতি বাগানের মধ্যে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজে বুঝায় বেজার। আরো যদি এখন খুশি না বেজার? এই মাহফিলের মধ্যে আসতে পেরে টকছেন না জিতছেন? আর যারা আসতে পারে নাই ওদের ফুরা কপাল। ওদের কি কপাল? আরো যদি এখন কি কপাল? ফুরা কপাল। কেননা এটা এই এলাকার জন্য এই মাহফিলটা নিয়ামত। কথা কোন ঠিক ঠিক না? সম্মানিত হাজিরিন, আপনারা যে দিচ্ছেন এটা নবীজি হাদিসে বলছেন। নবীজি কোথায় বলছেন? আরো যদি এখন কোথায় বলছেন? আমার কথা নয়, নবীর কথা। কার কথা? আরো যদি এখন কার কথা? নবী বলেছেন যারা কোরআন হাদিসের মধ্যে আসে ওদের দাম বাড়িয়ে দেন কে? আরো যদি এখন কে? যারা কোরআনের মাহফিলের মধ্যে আসে তাদের মর্যাদা বাড়িয়ে দেন আমার আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী হাদিসে বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله من عنده جركن الله أكبر। ও মুসলমান, আপনার নবী আমার নবী আজ থেকে একদিন নয়, 2 দিন নয়, 1500 বছর আগে আমার নবী উম্মতদেরকে জানিয়ে দিয়েছে, হে আমার উম্মতেরা শুনো, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, কোরআনের মাহফিলের মধ্যে, কোরআনের বাগানের মধ্যে যারা বসে বসে কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, মহান আল্লাহ তাদের উপরে কোনা কোনা বৃষ্টির মতো রহমত বর্ষণ করতে থাকে। ও মুসলমান, শুধু তাই নয়, মায়ার নবী আরো জানায় দেয়, হে আমার উম্মতেরা শুনো, যারা বসে বসে কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, একদল ফেরেশতা আছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। প্রাণের বাইরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরো জানায় দেয়, হে আমার উম্মতেরা শুনো, যারা বসে বসে কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, মহান আল্লাহ আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের সাথে তাদের প্রশংসা করতে থাকে। আপনাদের প্রশংসা করছেন কে?
আরো জোরে কোন কে? দুনিয়ার কোনো মানুষ যদি আমার প্রশংসা করে আমি খুশি হব না বেজার হব? আরো জোরে কোন খুশি হব না বেজার হব? খুশির কোনো সীমা থাকবে না, খুশিতে বাক বাক হয়ে যায়। কথা কোন ঠিকই ঠিক না? একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। মনে করেন আপনাদের ওয়ার্ডের যে মেম্বার সাহেব আছেন, এই মেম্বার সাহেবের প্রশংসা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে করে, তাহলে আপনাদের ওয়ার্ডের মেম্বার সাহেব খুশি হবে না বেজার হবে? আওয়াজ বুঝায় বেজার হইব? শুধু খুশি না, ফালে তিনা তুলবো। কথা কোন ঠিকই ঠিক না? আমি কম না, আমার আলোচনা সংসদ হয়ে গেছে। কথা কোন ঠিকই ঠিক না? ও মুসলমান, সাধারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রশংসা করলে যদি বান্দা এত খুশি হয়, ও মুসলমান, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি বাংলাদেশের মালিক, যিনি ভারতের মালিক, যিনি লন্ডন আমেরিকার মালিক, ও মুসলমান, যিনি কাতার দুবাইয়ের মালিক, যিনি আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, ওই মালিক যদি আমাদের প্রশংসা করে, আমাদের সম্মান বাড়ে না কমে? আরো জুড়ে কোন বাড়ে না কমে? ও মুসলমান, আপনাদের সম্মান বাড়ছে না কমছে? আপনারা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। শুধু তাই না, আল্লাহর নবী আরো জানায় দেন, হে আমার উম্মতেরা শুনো, যারা বসে বসে কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, একদল ফেরেশতা তাদের পাহারাদানি করে। ও মুসলমান, দেখবেন দুনিয়ার আলোচনা সভা হলে, দুনিয়ার নির্বাচনী সভা হলে, দুনিয়ার রেপ পুলিশ বিডিআর আর্মি বাহিনী এসে পাহারা দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু নবী বলেন, কোরআনের মাহফিলকে দুনিয়ার রেপ পুলিশ বিডিআর আর্মি বাহিনী পাহারা দিতে হয় না, কোরআনের মাহফিলকে মহান মালিকের স্পেশাল বাহিনী নূরে তৈরি ফেরেশতারা পাহারা দেয়। আল্লাহু আকবার। কতক্ষণ পাহারা দেয়? বলে যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ। যতক্ষণ মাহফিল চলবে। ও মুসলমান, মুনাজাতের মাধ্যমে যখন মাহফিল শেষ হয়ে যাবে, গভীর রাতে যখন মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়ে যাবে, তখন ফেরেশতারা আকাশে যাবে, মালিক ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এত গভীর রাত কোথা থেকে আগমন করেছো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার কতগুলো বান্দা কোরআনের মাহফিলের মধ্যে বসে বসে কোরআনের আলোচনা শুনছিল, হাদিসের আলোচনা শুনছিল গো আল্লাহ, আমরা তাদের পাহারাদারি করছিলাম। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, আমার বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়া কোন করে শীতের মধ্যে বসে আছে। ফেরেশতারা রে, আমার বান্দারা যে শীতের মধ্যে বসে আছে, আমার বান্দারা কোনো কিছু চায়নি। ফেরেশতারা কয়, মালিক, আপনার বান্দারা কোটি টাকার মালিক হতে চায় না, গাড়ির মালিক হতে চায় না, বাড়ির মালিক হতে চায় না, এমপি হতে চায় না, মন্ত্রী হতে চায় না, মেম্বার চেয়ারম্যান হতে চায় না। হে প্রভু, আপনার বান্দারা কোন করে শীতের মধ্যে বসে আছে, আপনার বান্দাদের একটাই মাত্র উদ্দেশ্য, ওরা আপনার তৈরি জাহান্নাম থেকে বাঁচতে চায়, আপনার তৈরি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চায়। আল্লাহ বলে, ও ফেরেশতা, ওরা কি আমি আল্লাহর তৈরি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলে, মালিক, না না না, আপনারা তৈরি জাহান্নাম দেখে নাই, তবে আলেমদের কাছ থেকে শুনছে জাহান্নামের মধ্যে গেলে ভয়াবহ শাস্তি হবে, জাহান্নামের আযাব সইতে পারবে না, এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের মাহফিলের মধ্যে চলে আসছে। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দারা কি আরো কোনো কিছু চায়নি? ফেরেশতারা বলে, প্রভু, ওরা আপনার তৈরি জান্নাতটাও চায়। আল্লাহ
বলেন, ও ফেরেশতা জান্নাত দে চায়, জান্নাত দেখছেনি? বলে না, জান্নাত দেখে নাই, তবে জান্নাতের সুখ শান্তির কথা শুনছে। জান্নাতের মধ্যে গেলে শান্তির কোনো কমতি হবে না, আরাম মায়েশের কোনো কমতি হবে না। এই জন্য আপনার বান্দারা আপনার তৈরি জান্নাত চায়। ও মুসলমান, এমন মুহূর্তে মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী করে আমার যেই বান্দারা আমি আল্লাহর তৈরি জাহান্নাম দেখে নাই, না দেখিয়াও বিশ্বাস করে ভয় করিয়া আমি আল্লাহর তৈরি মুক্তি পাওয়া, আমি আল্লাহর তৈরি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে বসে আছে। আমি আল্লাহর তৈরি জান্নাত দেখে নাই, না দেখিয়াও জান্নাত পাওয়ার জন্যে তারা আরামের ঘুমকে হারাম করে দিয়া শীতের মধ্যে বসে আছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী করে আমি আল্লাহ আমার বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তাদেরকে আমার তৈরি জান্নাতের মালিক বানায়া দিলাম। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। अल्लाह अल्लाह एचे शीरी निस्तु नाम, शीर शाकर मी कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाहु আকবার। আচ্ছা বলুন তো, মালিক যদি এই মাহফিলকে উসিলা করে আমাদের ক্ষমা করিয়া জান্নাত দিয়ে দেন, মালিকের রাজত্বে কমবে? আপনার আওয়াজে বোঝায় কমবো? আমার আল্লাহর রাজত্ব কি শেখ হাসিনার রাজত্বের মতন? আমাদের পার্শ্ববর্তী দেশ দাদার রাজত্বের মতন? কি বলেন, আমার আল্লাহর রাজত্ব কমবে? আমার আল্লাহর এত বিশাল রাজত্ব, এত বড় রাজত্ব, বলে মালিক যদি আমাদের দিকে অনুপরিমাণ রহমতের নজর দেয়, আমরা আল্লাহর রহমতের সাগরে ভেসে যাব। কথা ঠিক না? তাহলে আপনারা এই মাহফিলের মধ্যে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? টকছেন না জিতছেন? দেখি কারা কারা জিতছেন। সবাই জিতছেন? হাতটা নাড়া দেন, হাতটা মুট করেন। মুট করছেন? এখন আওয়াজই বুঝাইব খুশি না বেজার। আমি সিলেট থেকে আইছি, আওয়াজ সিলেট যাইতো, রাজি আছেন? দিবেন তো, আওয়াজ দিবেন তো? আমি যদি সিলেট থেকে আইসা আওয়াজ দিতে পারি, আপনারা হলো পারতেন না? আপনার বাড়ির থেকে আইসুন, দিবেন তো? নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, চাঁদাবাজ যেখানে, টেন্ডারবাজ যেখানে, নারে তাকবীর। হাত নামা, ঘুমটা সরাইলাম। ঘুমায় ঘুমায় ওয়াজ শুনলে বাড়িতে কিছু নিয়ে যাওয়া যাবে? চোখ কুইলা, কান কুইলা আমলের নিয়ত শুনতেই। রাজি আছেন তো? সম্মানিত হাজিরিন, শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো সবাই? দেখি আমারে ফালাইয়া কাটা কাটা যাইবেন। কেউ যাইতেন না? আচ্ছা, কারা কারা যাইতেন না? যে হাত তুলতো না বুঝুন যাইবুগা, হাত নামান। মাশাআল্লাহ, আমরা খাইনজা ইসা শুরু করছি, মাছ দইরা বাড়িতে যাইব ইনশা। সারাদিন খাইনজা ইসলাম, মাছ ধরার সময় বাড়ি চলে গেলাম, তো আমও যাইব, চলো যাইব। কথা কোন ঠিকই ঠিক না? খাইনজা যখন হিসা ধরছি, একবারে মাছ দইরা বাড়ি যাইব ইনশা। রাজি আছেন তো? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা নিসার একটি আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ ঘোষণা করছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান, মহান আল্লাহ
ঘোষণা করতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা গোলামি করবে আমি আল্লাহর, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ঘোষণা কার? আরো জোরে কোন কার? ও মুসলমান, আমরা গোলামি করব কার? আরো জোরে কোন কার? প্রাণের ভাইয়েরা আমার, মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মালিকের গোলামির জন্যে, কিন্তু একদল মানুষ আছে মালিকের গোলামি করে না। আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কার গোলামির জন্যে? আরো জোরে কোন কার গোলামির জন্যে? আল্লাহর। আল্লাহ কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাইছি? না রে বান্দা, না, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই। তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আল্লাহ সূরা জারিয়ার আরেক আয়াতে বলছেন, আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্যে। কার গোলামির জন্যে? আরো জোরে কোন কার? আমরা গোলামি করব কার? ও মুসলমান, মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মালিকের গোলামির জন্যে, কিন্তু এই আকাশের নিচে জমিনের উপরে একদল মানুষ আছে আমার মালিকের গোলামি করে না, আমার আল্লাহর গোলামি করে না। একদল মানুষ আছে চাঁদের গোলামি করে, একদল মানুষ আছে সূর্যের পূজা করে। আছে কি আছে না? ও মুসলমান, একদল মানুষ আছে আগুনের পূজা করে, একদল মানুষ আছে গাছের পূজা করে, মাছের পূজা করে। আছে কি আছে না? ও মুসলমান, একদল মানুষ আছে মূর্তির পূজা করে। আছে কি আছে না? প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ পাঠিয়েছেন মালিকের গোলামির জন্যে, আর ওরা গোলামি করেছে মূর্তির। কার? মূর্তির গোলামি কি এই জমিনে চলবে? কি বলেন, চলবে? প্রাণের ভাইয়েরা আমার, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে, আমার নবী দুনিয়াতে আসার আগে বেঈমানেরা মূর্তির পূজা করত। এমনকি বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি ছিল। আপনার নবী, আমার নবী যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, আমার নবী দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর ভিতরে যে 360টি মূর্তি ছিল, 360টি মূর্তি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়িয়া যায়। ও মুসলমান, শুধু তাই না, পারস্যবাসী আগুনের পূজা করত। ওই আগুন 1000 বছরের ভিতরে একটা দিনও নিবে নাই, একটা সেকেন্ডের জন্য নিবে নাই। 1000 বছর যাবৎ প্রজ্বলিত ছিল। কিন্তু আপনার নবী, আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসছে, নবীজি দুনিয়ার মধ্যে পদার্পণের সঙ্গে সঙ্গে 1000 বছর যাবৎ প্রজ্বলিত আগুন, যে আগুন একটা সেকেন্ডের জন্য কোনোদিন নিবে নাই, ওই আগুন সেকেন্ডের মধ্যে নিভিয়া যায়। আল্লাহু আকবার। আমার নবী দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ এই অলৌকিক ঘটনাগুলো ঘটাইয়া দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা রে, আমার বন্ধুর আগমন হয়ে গেছে।
আমার হাবিবের আগমন হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়ে গেছে। আর চাঁদের পূজা চলবে না, আর চন্দ্রের পূজা চলবে না, আর সূর্যের গোলামি চলবে না, আর মূর্তির গোলামি চলবে না, আর আগুনের গোলামি চলবে না। এই আকাশের নিচে জমিনের উপরে একমাত্র চলবে মহান মালিকের গোলামি। কথা কোন ঠিক কি ঠিক না? এই আসমানের নিচে জমিনের উপরে চলবে একমাত্র কার গোলামি? আরো জোরে কোন কার? একদল আছে মূর্তির পূজা করে, আর একদল আছে বাবার পূজা করে। আছে কি আছে না? যারা মূর্তির পূজা করে এরা হলো বেদিন, এরা কি দিন? বেঈমান মুশরিক। আর একদল আছে বাবার পূজা করে। কার পূজা? আরো যেরকম কার পূজা? এরা বেঈমান না ইমানদার? এরা এরা ইমানদার না বেঈমান? ইমানদার। যারা বাবার পূজা করে এরা ইমানদার, যারা বাবার পূজা করে ইমানদার। ইমানদার আমাদের মতো মানুষই যারা বাবার পূজা করে। ল্যাংটা সার কাছে যায়, কার কাছে যায়? ল্যাংটা বাবার কাছে যায়, তালা বাবার কাছে যায়, জটা বাবার কাছে যায়, জিঞ্জিল বাবার কাছে যায়। যায় কি যায় না? ও মুসলমান, লোটা বাবার কাছে যায়, গদাসা বাবার কাছে যায়, বালতিসা বাবার কাছে যায়। যায় কি যায় না? যাইয়া বলে, বাবা তোমার দরবারে আসছি, শুনেছি তোমার দরবারে আসছি নাকি কেউ খালি হাতে ফিরে না। আমরাও বলি ল্যাংটা বাবার দরবারে গেলে খালি হাতে ফিরবা না, বড় হাতেই ফিরবা। ল্যাংটা বাবার দরবারে গেলে গাজার বোতল আর মদের বোতল লইয়া ফিরবা। কথা কোন ঠিক কি ঠিক না? ল্যাংটা বাবার কাছে যাইয়া সন্তান চায়। কার কাছে সন্তান চায়? ল্যাংটার কাছে। ল্যাংটায় সন্তান দেওয়ার ক্ষমতা আছে, জটায় সন্তান দেওয়ার ক্ষমতা আছে। এটা এক বছরে সারা বছরে একদিন গোসল করে না। কথা কোন ঠিক কি ঠিক না? এ সন্তান দেব। সম্মানিত হাজিরিন, যায় শাহজালালের মাজারে। আমি সিলেট থাকি, আমার ওইখান থেকে বেশি দূর নয়, 5 মিনিট লাগে শাহজালাল মাজারে যেতে। শাহজালাল মাজারে যায়, যে শাহজালালের কাছে সন্তান চায়। আচ্ছা বলুন তো, সন্তান দেওয়ার মালিক কে? আরো যদি এখন কে? কেউ কেউ আবার ব্রাহ্মণবাড়িয়া কেল্লাসার মাজারও যায়। যায় কি যায় না? আরো যদি এখন যায় কি যায় না? ও মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান চাইব কার কাছে? আমার আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি? আপনাদের আওয়াজ বোঝায় নাই? আর যদি এখন আসেনি? আরে আমার আল্লাহর এমন ক্ষমতা আছে, আমার আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারে। কথা কোন ঠিক ঠিক না? আমার আল্লাহর এমন ক্ষমতা আছে, বৃদ্ধ বয়সে যখন সন্তান দেওয়ার আর কোনো ক্ষমতা নাই, সন্তানের আর কোনো আশা করতে পারে না, এমন সময়ে যদি কেউ আল্লাহর কাছে সন্তান চায়, আল্লাহ সন্তান দিতে পারবে কি পারবে না? বৃদ্ধ বয়সে আমার আল্লাহ সন্তান দিচ্ছেন কি দিচ্ছেন না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন বৃদ্ধ বয়স হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, সন্তান পাওয়ার আর কোনো আশা নাই, তখন পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইছেন। কার কাছে সন্তান চাইছেন? কেমনে সন্তান চাইছেন? আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ কোথায় বলছেন? আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন, আল্লাহ হে মালিক, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। হে আল্লাহ, আমাকে নেক সন্তান দেন। কি সন্তান? পয়গম্বর ইব্রাহিম কি সন্তান চাইছেন? আমরা সন্তান চাইলে কেমন সন্তান চাইমু? শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমিও সন্তান চাইছি নেক সন্তান। তোমরাও যখন সন্তান চাইবা, কই সন্তান চাইবা? নেক সন্তান। নেক সন্তান যদি চান আর নেক সন্তান যদি পান, দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। কথা কোন ঠিক ঠিক না? আর যদি বদকার সন্তান জন্ম নেয়, দুনিয়াতেও জ্বালাইব, মরার পরেও জ্বালাইব। কথা কোন ঠিক ঠিক না? এই জন্যে কি সন্তান চাইব? সন্তান সবারই দরকার, তবে নেক সন্তান। কি সন্তান? আল্লাহ দেউতে নেক সন্তান দিও। দেউতে এমন সন্তান দিও না যে এই সন্তান দুনিয়াতেও জ্বালায়, মরার পরেও জ্বালায়। এমন সন্তানের দরকার আমাদের। সম্মানিত হাজিরিন, সন্তান আল্লাহ বৃদ্ধ বয়সে দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। আল্লাহ দোয়া কবুল করে পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ
আল্লাহ জানায়া দেন, হো ইব্রাহিম তুমি নেক সন্তান, সহনশীল সন্তানের আরো জোরে এখন নাম হলো ইসমাইল। ও মুসলমান, তাহলে কি বুঝলেন? আমার আল্লাহ বৃদ্ধ বয়স সন্তান দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি? ও মুসলমান, আমার আল্লাহর এমন ক্ষমতা আছে, আমার আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? ও মুসলমান, পয়গম্বর ঈসার কোনো বাবা নাই, বাবা আছেন? পয়গম্বর ঈসার কোনো বাবা নাই। যখন মারিয়ামের গর্ভ থেকে পয়গম্বর ঈসা দুনিয়ার মধ্যে আসছেন, মারিয়াম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, হায়রে আমি আমার কওমের কাছে কি জবাব দেব? ওরা তো আমাকে তহমত দিবে, আমি তাদের কাছে কি জবাব দেব? টেনশনে পড়ে গেছেন। হায়রে আমার তো এখন উপায় নাই, আমার বিয়ে হয় নাই, শাদিও হয় নাই, কিন্তু সন্তান হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ জানায় দেন, মারিয়াম, ও মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। মারিয়াম তুমি কোনো টেনশন করবা না। হে মারিয়াম, তুমি তোমার সন্তানকে নিয়ে যখন কওমের কাছে যাইবা, কওমের মানুষরা যখন জিজ্ঞাসা করবে, মারিয়াম তোমার বিয়ে হয় নাই, শাদিও হয় নাই, হে মারিয়াম তুমি সন্তান কোথায় পাইছো? তোমার বাবাও বড় ভালো ছিলেন, তোমার মাও বড় ভালো ছিলেন, ও মারিয়াম তুমি এমন কাজ কেমনে করলে? হে মারিয়াম বিয়ে হয় নাই, শাদী হয় নাই, সন্তান কোথায় পাইছো বলো? এমনিতে আল্লাহ জানায় দিচ্ছেন, ও মারিয়াম যখন তারা জিজ্ঞাসা করবে তখন তুমি সন্তানের দিকে ইশারা দিয়ে দেখা দিবে, সন্তানকে জিজ্ঞাসা করো সন্তান কোথা থেকে আসছে। আল্লাহু আকবার। বলবা আমার সাথে কোনো কথা নাই, সন্তানকে জিগাও, সন্তানকে জিজ্ঞাসা করো সন্তান কোথা থেকে আসছে। ও মুসলমান, যখন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সন্তানকে জিজ্ঞাসা করো সন্তান কোথা থেকে আসছে, এমনিতে কওমের মানুষেরা বলে, ও মারিয়াম সন্তান সবে মাত্র দুনিয়ার মধ্যে আসছে, ও কেমনে কথা বলবে? ও তো দুর্বল, কথা বলতে পারে না, ওকে জিজ্ঞাসা করো তো আমরা কোনো উত্তর পাবো না। মারিয়াম বলে, আমার সাথে কোনো কথা নাই, আমার সাথে কোনো কথা নাই, তাকেই জিজ্ঞাসা করতে হবে। কাকে জিজ্ঞাসা করতে হবে? সন্তানকেই জিজ্ঞাসা করতে হবে, আমার কোনো কথা নাই। ও মুসলমান, এক পর্যায়ে কওমের মানুষেরা এমনিতেই পয়গম্বর ঈসা, শিশু পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, হে সন্তান তুমি কোথা থেকে আসছো, তোমার পরিচয় কি, তুমি কে, তোমার পরিচয় দাও। যখন কওমের মানুষেরা জিজ্ঞাসা করেছে, অল্প কয়েকদিনের সন্তান, সবেমাত্র দুনিয়ার মধ্যে আসছেন, সবেমাত্র কয়েকদিন আগে দুনিয়ার মধ্যে আসছেন, কথা বলতে পারেন না, কিন্তু মহান আল্লাহ জবান খুলে দিয়েছেন। কে জবান খুলে দিয়েছেন? আরো জোরে কোন, কে জবান খুলে দিছে? জবান আল্লাহ খুলে দিছেন। জবান যখন আল্লাহ খুলে দিছেন তখন পয়গম্বর ঈসা কি বলছিলেন জবান খোলার পরে? আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ কোথায় বলছেন? আরো জোরে কোন, কোথায় বলছি? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব দিয়া নবী বানাইয়া আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহু আকবার। কাদিরে কুদরতুদারি বরকামাল, কাদিরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার। আচ্ছা, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আমার আল্লাহর বাবা ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি? আপনার আওয়াজে বোঝায় নাই? আগে মনে হয় আসিল, এখন নাই। কি কারণ? আগে আসিল, এখন নাই না? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার আল্লাহর সন্তান, বাবা ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার।
ও মুসলমান, তাহলে সন্তান চাইমু ল্যাংটার কাছে গিয়া, জটাসার কাছে, তালাশার কাছে, শাহজালাল আলীর মাজারও, কেল্লা বাবার দরবারও সন্তান চাইব কার কাছে? যা চাওয়ার সব চাইব কার কাছে? আল্লাহ তো আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। কথা কোন টিকি ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ও মুসলমান, আল্লাহ জানায়া দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। ও মুসলমান, প্রত্যেক রাত্রিতে আমার আল্লাহ দুনিয়ার আকাশের মধ্যে আসে। যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়ে, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যায়, গভীর রজনীতে আমার আল্লাহ দুনিয়ার আকাশের মধ্যে আসে, আইসা বান্দাদেরকে ডাকে, হে বান্দা, আয় আয় আমি আল্লাহর কাছে আয়। কার সন্তানের প্রয়োজন আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে সন্তান দেব। বান্দারে, কার ইজ্জতের প্রয়োজন আয় আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ তোরে ইজ্জত দেব। হে বান্দা, কার ধন সম্পদের প্রয়োজন আয় আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ তোকে ইজ্জত দেব। ও মুসলমান, আল্লাহ ডাকে, হে বান্দা, বিমার, অসুস্থ হয়ে গেছো, বাংলাদেশের ডাক্তার তোমার চিকিৎসা করতে পারে নাই, পাঠিয়েছে ভারত, ভারতের ডাক্তাররা তোমার চিকিৎসা করতে পারে নাই, পাঠিয়েছে আমেরিকা, আমেরিকার ডাক্তাররা তোমার চিকিৎসা করতে পারে নাই, পাঠিয়েছে সিঙ্গাপুর, সিঙ্গাপুরের ডাক্তাররা বলেছে তোমার কোনো চিকিৎসা নাই। আত্মীয় স্বজনকে বলে দিয়েছে, বাবাকে বলে দিয়েছে, সন্তানকে নিয়ে বাড়িতে যাও, সন্তান যা চায় তাই তাকে খাওয়াও, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, তার কোনো চিকিৎসা নাই। ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, আয় আমি আল্লাহর দরবারে আয়। হে বান্দা, দুনিয়ার ডাক্তারের ডাক্তারি যেই জায়গায় শেষ, ওই জায়গা থেকে আমি আল্লাহর ডাক্তারি শুরু। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ ডাক দে, ও বান্দা, আয় আয় আয়। হে বান্দা, কে আসস গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে বৃক্ষরাজির পাতা পরিমাণ গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে মরুভূমির বালু কণা পরিমাণ গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। বান্দারে, আরামের গুণটাকে হারাম করে দে, ঠান্ডা পানি দিয়া ওযু কর। হে বান্দা, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যায় নামাজটা বিছা, 2 রাকাত নামাজ আদায় কর। হে বান্দা, 2 রাকাত নামাজ আদায় করে 2টা হাত আমি আল্লাহ দরবারে বাড়ায় দে। হে বান্দা, 2টা হাত বাড়ায় যদি আমি আল্লাহর দরবারে 2টা হাত বাড়িয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারিস, ওরে বান্দা, তোর চোখ দিয়ে পানি বের হয়ে গাল বেবে জমিনে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোর প্রার্থনা কবুল করতে 1 সেকেন্ডও দেরি করব না। কার ওয়াদা? আরো জোরে কোন কার ওয়াদা? আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিতে পারি। ও মুসলমান, যখন আল্লাহ দেওয়ার জন্য আইসা ডাকে, তখন আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। কথা কোন টিকি ঠিক না? সম্মানিত হাজিরিন, যদি মাওলার সাথে কানেকশন লাগাইতে পারি, যার যত গভীর সম্পর্ক হবে সে তত বেশি মাওলার কাছ থেকে আনতে পারবে। কথা কোন টিকি ঠিক না? ও মুসলমান, মুস্তাজাবুদ দাওয়াত ওলি যারা হয়েছেন, কেমনে হয়েছেন বলে, তারা গভীর রাতে উঠিয়া মাওলার সাথে সম্পর্ক লাগাইছেন। কার সাথে সম্পর্ক লাগাইছে? মাওলার সাথে সম্পর্ক লাগাইছে। এই জন্যে তারা যা চাইছেন আল্লাহর পক্ষ থেকে তা পাইছেন। সম্মানিত হাজিরিন, বন্ধু বন্ধুর কাছ থেকে যখন উদ্ধার করে, সাধারণ বন্ধুত্ব হলে কিন্তু বন্ধু বন্ধু কিছু দেয় না। কি বলেন? দেয়। যখন বন্ধু বন্ধুর সাথে গভীর সম্পর্ক থাকে, তখন বন্ধু যদি বন্ধুর কাছে কিছু চায়,
সে নির্দ্বিধায় দিয়ে দেয়। কথা কোন টিকি ঠিক না? এটা আমার প্রাণের বন্ধু, এটাকে দিব না কাকে দেব? কথা কোন টিকি ঠিক না? এই জন্যে মাওলার সাথে গভীর সম্পর্ক লাগাইলে মাওলাও আমাদেরকে দিতে কোনো দ্বিধা করবে। সম্মানিত হাজিরিন ও মুসলমান, তাহলে যা চাওয়ার সব চাইব কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আমরা সব পাইব। কথা কোন টিকি ঠিক না? প্রাণের ভাইয়েরা আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমাংশে আল্লাহ নিজের হকটা আলোচনা করছেন। কার হক আলোচনা করছেন? আরো জোরে কোন কার হক? নিজের হক। সম্মানিত হাজিরিন, এর পরের অংশে আল্লাহ মা বাবার খেদমতের কথা বলছেন। কার খেদমতের কথা বলছেন? মা বাবার খেদমতের কথা বলছেন। সম্মানিত হাজিরিন, যেহেতু আমার আয়াতের ভিতরে মা বাবার খেদমতের কথাও চলে আসছে, কিঞ্চিত কিছু আলোচনা করব, এরপরে শেষ করে দেব। রাতও বেশি হয়ে গেছে, আর লম্বা করব না। ওয়াজ শুনে যদি ফজরের নামাজ বাতিল হয়ে যায়, তাহলে এই ওয়াজ হই না কোনো লাভ, কি বলে লাভ আছে? লাভ নাই। সম্মানিত হাজিরিন, কাজে আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা যা আলোচনা হবে তা আমল করব, এবং আজকে থেকে আমরা কোনোদিন নামাজ ছাড়ব। সম্মানিত হাজিরিন, মা বাবার খেদমত আমাদেরকে করতে হবে। মা বাবার খেদমতের কথা আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন না, বারবার বলছেন, অনেক জায়গায় বলছেন। এই সবগুলো আয়াত আমি আপনাদেরকে এখন তেলাওয়াত করে শোনানোর সুযোগ আমার নেই। সম্মানিত হাজির, তবে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন। এই শব্দটা হলো ইহসান। শব্দ কি? আরো যদি কোন শব্দ কি? আমরা এই ইহসানের ব্যাখ্যাটা করব। সম্মানিত হাজির, মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে শুনলে ইহসানের ব্যাখ্যা বুঝবেন। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ মা বাবার খেদমতের জন্য ইহসান শব্দ ব্যবহার করেছেন। এই ইহসান শব্দটা বুঝতে হলে আমাদেরকে আগে দুইটা শব্দ বুঝতে হবে। একটা হলো আদল। আদল অর্থ ইনসাফ। আদল অর্থ কি? ইনসাফ, ন্যায়। আর একটা হলো জুলুম। জুলুম অর্থ অন্যায়, জুলুম করা, অন্যায় করা, অবিচার করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মা বাবার খেদমতের ক্ষেত্রে আদল শব্দ ব্যবহার করেন নাই, ইনসাফের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ইহসান। আল্লাহ কি বলছেন? ইহসান আল্লাহ ইনসাফের কথা বলেন নাই, ইহসানের কথা বলছেন। ইনসাফ কাকে বলে? ইনসাফ হলো কেউ যদি আমাকে একটা ঘুষি দেয়, যেমনি দিছে আমি তার আর একটা ঘুষি দিলে, এটা হবে ইনসাফ। এটা কি হবে? মনে করেন ওইখান থেকে আপনি একটা রিক্সা ভাড়া করে নিয়ে আসছেন, তার ন্যায্য ভাড়া হচ্ছে 20 টাকা। আপনি তাকে নিয়ে আসলেন এখানে, আইনা তাকে 5 টাকা দিলেন। আচ্ছা বলুন তো, এটা ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? জুলুম হয়েছে না ইনসাফ হয়েছে? জুলুম হয়েছে। ইনসাফ কি হবে? বলে তার ন্যায্য ভাড়া যা যা আপনি ফুরাইয়া নিয়ে আসছেন তা দিবেন, এটা হবে ইনসাফ। সম্মানিত হাজির, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের জন্য এখানে আল্লাহ ইনসাফ শব্দ ব্যবহার করে কি বলে করছে? আদ শব্দ ব্যবহার করে নাই। আদ শব্দ যদি আল্লাহ ব্যবহার করতেন তাহলে হতো ইনসাফ। তাহলে কি হতো? বলে তোমার মা বাবা তোমার জন্য যা করছে তুমিও তার জন্য তা করবা। কথা কোন ঠিক ঠিক না? মা বাবা আমার জন্য যা করছে আমি যদি তার জন্য তা করি, তাহলে এটা হবে ইনসাফ। এটা কি হবে? আর যদি এটা কি হবে? কিন্তু আল্লাহ এখানে ইনসাফের কথা বলেন না, আল্লাহ বলছেন ইহসান। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তোমার মা বাবা তোমার জন্য যা করছে তুমি তার ডাবল করবা। আল্লাহু আকবার। আল্লাহ ইহসানের কথা বলছেন। সম্মানিত হাজিরিন, ডাবল করতে হবে। কিন্তু এখন তো সন্তানেরা ইনসাফই করে না। কথা কোন ঠিক ঠিক না? প্রাণের বাইরে আমার, এখনের সন্তানেরা যদি মা বাবার ক্ষেত্রে ইনসাফও করতো, মা বাবা দুনিয়ার মধ্যে সুখে থাকতো। কথা কোন ঠিক ঠিক না? প্রাণের বাইরে আমার, মা বাবা আমার জন্য কি করছে? ছোট্টবেলা আমার বাবা আমার মা নিজ হাতে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে কি করছে না? এখন ইনসাফ কি হবে? আমার বৃদ্ধ মা বাবা যখন বয়স্ক হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, অসুস্থ হয়ে গেছে, আমি আমার মা বাবার প্রস্রাব পায়খানা নিজ হাত দিয়ে পরিষ্কার করলে এটা হবে ইনসাফ। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। ইনসাফ কি হবে? বলে ছোট্টবেলা আপনি বাবাকে বলেছেন, বাবা আমি কমলা খাইতাম। কি খাইতাম? বাবা বাজারে গেছে, কমলা কিনছে। কমলা কিনা বাবা বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে। রাত্রে যখন আসছে, আইসা দেখে কলিজার টুকরা সন্তানটা ঘুমায় পড়ছে। কি হয়ে গেছে? ঘুমায় গেছে। এবার বাবা সন্তানটাকে জাগাইছে, ও বাবা উঠো। সন্তানকে জাগাইছে, সন্তানকে জাগাইয়া নিজ হাতে সন্তানের মুখটা ধুইয়া দিচ্ছে। এরপরে নিজে কমলাটা সিলাইছে, সিলা কমলার একটা করা সন্তানের মুখের মধ্যে উঠাইয়া দিছে। আল্লাহু আকবার। ইনসাফ কি হবে? বলে তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেছে,
বাজার থেকে কমলা নিয়ে আসবা, আইসা দেখো ঘুমায় গেছে, বাবাকে উঠাইবা ঘুম থেকে, জাগাইয়া বাবার মুখটাকে নিজ হাতে ধুয়ে দিবা, এরপরে কমলাকে সিলাইবা, বাবার মুখের মধ্যে উঠাই দিবা। এটা হবে ইনসাফ। এটা কি হবে? আচ্ছা বলুন তো, এখন কি সন্তানেরা ইনসাফ করে? কি বলেন, ইনসাফ করে? আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ তো ইনসাফের কথা বলেন নাই, আল্লাহ বলেছেন ইহসান। আল্লাহ কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবা তোমার জন্য যা করছে তোমাকে তার ডাবল করতে হবে। আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, এবার আসুন, আমি একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, পাঠ করেছি। সেই হাদিসের মধ্যে নবী কি বলছেন আমরা শুনবো। আল্লাহ নবী বলতেছেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা قال ثم من قال أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام। ও মুসলমান, এক সাহাবী নবীর দরবারে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কার খেদমত করব? আল্লাহর নবী বললেন মায়ের খেদমত করবা। ওই সাহাবী আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার খেদমত করব? আল্লাহর নবী আবার বললেন মায়ের খেদমত করবা। ওই সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার খেদমত করব? আল্লাহর নবী তৃতীয়বার বলে মায়ের খেদমত করবা। ওই সাহাবী চতুর্থবার আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার খেদমত করব? আল্লাহর নবী বললেন বাবার খেদমত করবা। ও মুসলমান, তাহলে বলুন এখানে আল্লাহর নবী মায়ের কথা কয়বার বলছেন? আরো জোরে কোন কয়বার? বাবার কথা কয়বার? আপনাদের মনে কষ্ট যাইবে, হুজুর আমরা কি অপরাধ করলাম? নবীজি আমরার কথা একবার বললেন আর মার কথা তিনবার বললেন। প্রশ্ন আসে কি আসে না? আর যদি এখন আসে কি আসে না? এই প্রশ্নের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় দিয়েছেন। কি দিচ্ছেন? বলে মা সন্তানের জন্য তিনটি কালে কষ্ট করে। কয়টি কালে কষ্ট করে? তিনটি কালে কষ্ট করে। এই জন্যে আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলছেন। আল্লাহু আকবার। ও মুসলমান, এক নাম্বার কারণ, সন্তান যখন মায়ের গর্ভে আসে ওই সময় থেকে মায়ের কষ্ট শুরু হয়ে যায়। ও মুসলমান, সন্তান মায়ের গর্ভে আসলে মা শান্তিতে ঘুমাইতে পারে না, মা শান্তিতে খানা খাইতে পারে না, মা শান্তিতে গোসল করতে পারে না। এমনকি মা যখন ঘুমাইতে যায়, গভীর রাতে দুঃখিনী মা শুয়ে পড়ছে, গভীর ঘুমের মধ্যে মা হঠাৎ করে গর্ভের সন্তান মায়ের কলিজায় লাথি মারছে। ও মুসলমান, মা শান্তিতে ঘুমাইতে পারে নাই, মা গভীর ঘুম থেকে জায়গা গেছে, গভীর ঘুম থেকে জায়গা মা বিছানার মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, কিন্তু দুঃখের কথা কোনোদিন কারো কাছে বলে নাই। ও মুসলমান, মায়ের গর্ভের মধ্যে সন্তান আসার পর থেকে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে নিয়ে কষ্ট করতে হয়। এই জন্যে আল্লাহর নবী মায়ের কথা একবার বলছে। 2 নাম্বার কারণ, সন্তান দুনিয়ার মধ্যে আসার সময়ও মাকে কষ্ট করতে হয়। ও মুসলমান, মা কেমন কষ্ট করে? সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে এবার মা চিন্তায় পড়ে যায়, হায়রে সন্তান দুনিয়াতে আসার সময় হয়েছে, দুনিয়াতে বাঁচবো না কোনো নিশ্চয়তা নেই। এই জন্য বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নেয়, মা বাবার কাছ থেকে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নেয়, প্রাণের স্বামী থেকে বিদায় নেয়। প্রাণের স্বামী, আপনার সাথে অনেক দিন ঘর সংসার করেছি, প্রাণের স্বামী গো হয়তো সঠিকভাবে আপনার সেবা করতে পারে নাই। প্রাণের স্বামী সন্তান দুনিয়াতে আসার সময় হইছে, দুনিয়াতে বাঁচবো না জানি না। প্রাণের স্বামী গো জোর হাতে ক্ষমা চাই, মেহেরবানি করিয়া আপনি আমারে ক্ষমা করে দিয়েন। ও মুসলমান, এইভাবে মা সবার কাছ থেকে ক্ষমা চায়, মাফ চায়। সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয় মাকে কলস কলস রক্ত দিতে হয়। সন্তান দুনিয়াতে আসার সময় মায়ের কোনো হুঁশ নাই, মায়ের কোনো জ্ঞান
মুসলমান, সন্তান দুনিয়াতে আসে, আসার পরে সন্তান কান্না করে, মায়ের হুঁশ যখন ফিরে আসে, দাদিরা নারীরা সন্তানটাকে মায়ের কাছে নিয়ে যায়। যখন সন্তানটারে মায়ের কাছে নিয়ে যায়, গর্ভধারিণী মা যখন কলিজার টুকরা সন্তান নারী চিরাতর সন্তানের সুন্দর চেহারা দিকে তাকায়, ও মুসলমান মা সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে যেই কষ্ট শুয়েছিল, সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা পিছনের সমস্ত কষ্ট ভুলিয়া যায়। ও মুসলমান, সন্তান দুনিয়াতে আসার সময় মাকে কষ্ট করতে হয়, এই জন্য আল্লাহর নবী দ্বিতীয়বার বলেছেন মায়ের খেদমত করবা। আল্লাহু আকবার। ও মুসলমান, 3 নাম্বার কারণ, সন্তান দুনিয়াতে আসার পরেও কিন্তু মায়ের শান্তি নাই। শান্তি আছে? শান্তি নাই। সন্তান দুনিয়াতে আসার পরেও মায়ের শান্তি নাই। এবার মায়ের কোলটা হয়ে সন্তানের প্রস্রাব পায়খানার জায়গা, কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, মা সন্তানকে কুলে নিয়ে খানা খাইতে বসছে, সন্তান কুলের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, দুকিনি মা খানার ফিরিটারের সামনে দিকে ধাক্কা দিয়ে রেখে দিছে। আগে সন্তানটারে পরিষ্কার করছে, গালে চুমু দিছে, কপালে চুমু দিয়া মা সন্তানটারে পরিষ্কার কইরা আবার খানা খাইতে আসছে। ও মুসলমান, এই যে ঠান্ডার দিন আসছে, মা শান্তিতে ঘুমাইতে পারে নাই, প্রস্রাব করে মারে আমরা বিজায় দিছি। ও মুসলমান, ঠান্ডার দিনে মা যখন ঘুমাইতে যায়, ঘুমানোর সময় মা অনেকগুলো কাপড় বালিশের কাছে রাখে, কিছুক্ষণ পরে সন্তান প্রস্রাব করে বিজায় দেয়, কান্না শুরু করে দেয়, মা পরিবর্তন করে দেয়, আবার কিছুক্ষণ পরে আবার সন্তান প্রস্রাব করছে, কাপড় বিজায় দিছে, আবার মা পরিবর্তন করে দিছে। ও মুসলমান, কিছুক্ষণ পরে আবার সন্তান প্রস্রাব করে বিজায়া কান্না শুরু করে দিয়েছে, মা আবার পরিবর্তন করে দিছে। ও মুসলমান, এইভাবে মা সারা রাত পরিবর্তন করতে করতে এক পর্যায়ে দেখা যায় সন্তান তার শুকনা কাপড়গুলো সব ভিজায়া দিছে, সব ভিজায়া দিছে। সন্তানকে এখন শুকনা কাপড় দিবে এমন কোন কাপড় আর মায়ের কাছে নাই। এবার দুঃখিনী মা সন্তানটাকে শান্তিতে রাখার জন্যে, সুখে রাখার জন্যে নিজের কাপড়ের আঁচলটা সন্তানের জন্য বিছায়া দেয়। কিছুক্ষণ পরে দেখা যায় সন্তানটা মায়ের কাপড়ের আঁচলটাও ভিজায়া দিছে। এবার মা সন্তানকে কাপড় দেওয়ার মতো আর কোনো কাপড় নাই। দরদি মা এবার আরামের গুণকে হারাম করে দেয়, আরামের গুণকে হারাম করে দিয়া কলিজার টুকরা সন্তানটারে বুকে উঠায়, বুকে উঠাইয়া মা সারা রাত কাটায়া দে। ও মুসলমান, আমাদের মা আমাদের জন্য এমন কষ্ট করছে কি করছে না? আরো জুড়ে কোন করছে কি করছে না? প্রাণের ভাইয়েরা আমার, এইভাবে মা সন্তান দুনিয়াতে আসার পরেও কষ্ট করতে হয়। এই জন্যে আল্লাহর নবী মায়ের কথা তৃতীয়বার বলেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, মা সন্তানের জন্য 3টি কালে কষ্ট করে, এই জন্যে আল্লাহর নবী মায়ের কথা কয়বার বলছেন? বাবার কথা একবার বলছেন। এই জন্যে আমাদের মন ছোট করা, মন খারাপ করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। মনে করেন আপনাদের একটা সন্তান, মা সন্তানের কাছে ভালোবাসা বেশি পাবে আর বাবা সন্তানের কাছে সম্মান বেশি পাবে। কথা কোন ঠিক ঠিক না? মনে করেন আপনার একটা সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, কি হয়েছে, অথবা হাফেজে কোরআন হয়েছে, হইয়া বাড়িতে আসছে। এলাকার মানুষেরা যখন জিজ্ঞাসা করবে, বাবা তুমি কার সন্তান, আচ্ছা বলুন তো, এই সময় কি সন্তান বলবে আমি আমেনার সন্তান? কি বলেন, বলবে? তখন কি বলবে? আমি আব্দুল্লাহর সন্তান। আমি কার সন্তান? আব্দুল্লাহর সন্তান, আব্দুর রহমানের সন্তান। আচ্ছা বলুন তো, এখানে সম্মান মা রয়েছে না বাবা রয়েছে? আরো যদি এখন মান না বাবার, বাবা রয়েছে। সম্মানিত হাজির, বাবাকে সম্মান দিতে হবে, বাবার জন্য সম্মানের চেয়ারটা বের করে দিবে, আর মাকে আদর করে যত্ন করে ভালোবেসে বিছানায় বসায় দিবে। কথা কোন ঠিক ঠিক না? দুটোটা এক সমান। সম্মানিত হাজিরিন, তবে মা সন্তানের জন্য বেশি কষ্ট করেন। এই জন্য আল্লাহর নবী মায়ের কথা 3বার বলছেন। মায়ের অধিকার একটু বেশি। মা কি সন্তানের জন্য কষ্ট করে না?
মা যদি ঠিক না থাকে সন্তান মানুষ হয় না। কথা কোন ঠিকই ঠিক না? আপনি বাড়িতে কতক্ষণ থাকেন? আপনি তো বাড়ি কতক্ষণ থাকবেন? আপনি বাড়িতে আপনি তো বাহিরেই থাকেন। কিন্তু মা যদি মজবুত থাকে, আদর্শ মা যদি থাকেন, তাহলে সন্তান মানুষ হয়, সন্তান কোনোদিন নষ্ট হয় না। সম্মানিত হাজির, এই জন্যে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে মায়ের অবদান বেশি থাকে। কথা কোন ঠিকই ঠিক না? প্রাণের ভাইয়েরা আমার, মা বাবার খেদমত করতে হবে। এই যে ছোট্টবেলা মা কষ্ট করছে, এরপরে কিন্তু কষ্ট শেষ নাই, এরপরে কষ্ট শেষ নাই। এরপরে সন্তানকে আবার মানুষ করতে হবে। কি করতে হবে? পড়ালেখা করাইতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, পড়ালেখা করাইতে যাইয়া সন্তানকে মা কলেজে দিচ্ছে, বাবা কলেজে দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে। এদিকে মা বাবা বাড়িতে কষ্ট করে, সন্তানকে কিন্তু কষ্ট দেয় না, সন্তানকে সুখী রাখে। কথা কোন ঠিকই ঠিক না? ও মুসলমান, সন্তানকে কলেজে বাড়াইছে ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ভার্সিটিতে বাড়াইছে, বুয়েটে বাড়াইছে। ও মুসলমান, সন্তানকে মার বাবা মাসের মাস টাকা দেয়, সন্তান কিন্তু সুখেই থাকে, কিন্তু মা বাবা বাড়িতে সুখে নাই। মার বাবা বাড়িতে, বাবা যদি বাজারে যায়, বাজারে থেকে বাবা ভালো মাছ কিনে আনে না, টাকা খরচ হয়ে যাবে। বাবা বাজারে গেলে নতুন লুঙ্গি কিনে না, টাকা খরচ হয়ে যাবে, আমার সন্তানকে টাকা দিতে হবে। মা বাড়িতে ভালো খাবার রান্না করে না, টাকা খরচ হয়ে যাবে, আমার সন্তানকে টাকা দিতে হবে। ও মুসলমান, মা ভালো কাপড় কিনে আনে না, ভালো কাপড় পরিধান করে না। ও মুসলমান, শুধু তাই না, এমন মা বাবা আছে সন্তানকে টাকা দেওয়ার শক্তি নাই। বাবা মানুষের ঘরে কাজকাম করে কিছু টাকা জমাইছে, আর এদিকে স্বামী স্ত্রী মার বাবা দুজন রোজা রাখতে শুরু করছে। সারাদিন রোজা রাখলে খাবারের আয় হবে, খাবারের আয় হলে ওই চালগুলো বিক্রি করে সন্তানকে দিতে পারবে। এই জন্যে মার বাবা সারাদিন রোজা রাখে, রোজা রাইকা যেই অর্থগুলো জমা হয়, চালগুলো জমা হয়, এইগুলো বিক্রি করে সন্তানকে দেয়। ও মুসলমান, এমন ফ্যামিলি আছে কি আছে না? এমন কষ্ট মা বাবা করে কি করে না? এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় করার পরে, ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর পরে অনেক সময় দেখা যায় সন্তান মা বাবার খবর নেয়। কি বলে, এমন সন্তান আছে কি আছে না? আপনাদের এই অঞ্চলে নাই মনে হয়, আমার এলাকাতে আছে, আমার সিলেট অঞ্চলে আছে, আমার সিলেট অঞ্চলের কথা কইতেছে, আপনার এলাকাতে নাও থাকতে পারে। সম্মানিত হাজিরিন, আচ্ছা বলুন তো, যেই সন্তানেরা এরকম করে, ওদের কপাল বালা না খারাপ? ওর ফুরা কপাল, কি কপাল? সম্মানিত হাজিরিন, সন্তান তোমাকে এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোমাকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বড় হওয়ার পরে দেখা যায় সন্তান বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকে, শহরে বাসা বাড়িতে, আর মার বাবারে গ্রামের কুড়ে করে রাখে। কথা কোন ঠিকই ঠিক না? সম্মানিত হাজিরিন, এমন করা যাবে? কি বলেন, করা যাবে? এমন করা যাবে না। প্রাণের ভাইয়েরা আমার, মা বাবার সেবা করতে হবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলতেছেন, মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা নাআম। আল্লাহু আকবার ওয়া আতয়াবু। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা শুনো, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা নজরের বিনিময় তার আমল নামার মধ্যে একটা মাকবুল হজের সওয়াব দান করিয়া দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রত্যেক দিন 100 বার মায়ার নজরে তাকায়, ওগো নবী, আল্লাহ কি তার আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দান করবে? আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা শুনো, কোন সন্তান যদি প্রত্যেক দিন তার মা বাবার চেহারার দিকে প্রত্যেক দিন 100 বার তাকায়, মহান আল্লাহ তার আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দান করিয়া দিবে। ও মুসলমান, তাহলে বৃদ্ধ মা বাবা যাদের দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, কত করা দরকার আসেনি? আর যদি কোন দরকার আসেনি? ও মুসলমান, আমরা যারা গরিব, মক্কা মদিনায় হজ করতে যাইতে পারি না,
আমাদের বৃদ্ধ মা বাবা যাদের দুনিয়াতে আছেন, আমাদের হজের ব্যবস্থা গরুই আছে। কথা কোন ঠিক ঠিক না? এই জন্যে বৃদ্ধ মা বাবা যাদের আছেন কদর করবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন মনে করবেন এটা আপনার জন্য সম্পদ। এটা আপনার জন্য কি সম্পদ। সম্মানিত হাজিরিন, মা বাবার খেদমত করলে দুনিয়াতে টকবেন না, আখেরাতেও টকবেন না। আর মা বাবাকে নারাজ করলে, নাকশ থাকলে দুনিয়াতেও টকবেন, আখেরাতেও টকবেন। সম্মানিত হাজিরিন, অন্য হাদিসে রাসূল বলেছেন, আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। কোন সন্তান যদি তার মা বাবাকে রাত্রিবেলা নাকুশ রেখে ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামে 2টা দরজা খুলে যায়, নাউজুবিল্লাহ। আর কোন সন্তান যদি তার মা বাবাকে খুশি রেখা রাত্রিবেলা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে 2টা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হলে সব হবে। আচ্ছা বলুন তো, মা বাবা দুনিয়া থেকে চলে গেলে যদি বোর দিকে প্রত্যেক দিন 1 লক্ষ বার তাকাইন, একটা কবুল হলে সব হইব? আপনার আওয়াজ বুঝে আপনার এলাকা তো হয় কি বলেন, হবে? কিয়ামত পর্যন্ত হবে। এই জন্যে ভাইয়েরা আমার, আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন খেদমত করবো তো ইনশাল্লাহ। আরেকটা হাদিস শুনি আমি আপনাদের শেষ করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মদিনার কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মদিনার কবরের পাশ দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন। ও মুসলমান, এমনিতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা একটু দাঁড়াও, এই যে একটা নতুন কবর দেখা যায়, এই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সাহাবীরা রে একটু দাঁড়াও, আমরা তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব, আল্লাহ যেন তারে ক্ষমা করে দেন, তার কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইছেন। আল্লাহ, এই যুবককে আপনি ক্ষমা করে দিন, যুবকের কবরের আযাবটা আপনি বন্ধ করে দিন। আল্লাহর নবী হাত উঠাইয়া দোয়া কইরা হাত নামাইছেন, তাকায় দেখেন কবরের আযাব বন্ধ হয় নাই। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহ আমাকে রহমত বানাইয়া দুনিয়ার মধ্যে বাড়াইছেন। সাহাবীরা রে, আমার উম্মতের কবরে আযাব হবে আর আমি নবী এইভাবে ফেলে তাকে চলে যাব, এটা হতে পারে না। ও সাহাবীরা, আবার হাত উঠাও, আল্লাহর দরবারে প্রার্থনা করব। ও মুসলমান, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আবার হাত উঠাইছেন, আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমার প্রার্থনা কবুল করুন, যুবকের কবরের আযাব বন্ধ করে দিন, যুবককে আপনি মাফ করে দিন। আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছেন। ও মুসলমান, আল্লাহর নবী হাত নামার উপরে তাকিয়ে দেখেন কবরের আযাব বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এই যুবকটারে এইভাবে ফেলে রেখে যাব, এটা হয় না। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা আবারও হাত উঠাও, আল্লাহর দরবারে আবারও আমরা প্রার্থনা করব। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া তৃতীয়বার আবার হাত উঠাইছে, হাত উঠাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন, আল্লাহ আমি না আপনার বন্ধু, হে আল্লাহ আপনি আমারে খালিয়াতে ফিরে দিও না, মালিক আপনি আমারে বেইজ্জত কইরো না, খালিয়াতে ফিরে দিও না। হে আল্লাহ, যুবকের কবরের মধ্যে আযাব হয়, আপনি না আমাকে রহমত বানায়া পাঠাইছেন, আল্লাহ আপনি আমারে খালিয়াতে ফিরে দিও না। এইভাবে নবী কাকুতি মিনতি করে আল্লাহ দরবারে প্রার্থনা করছেন। এমনিতে আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিয়েছেন, ও জিব্রাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু যেন হাত নামায়া ফেলে। আমার বন্ধু যেই যুবকের জন্য দোয়া করতেছে, এই যুবকটা তার মারে বড় কষ্ট দিছে, তার মারে বড় নির্যাতন করছে, তার মা দুনিয়ার মধ্যে কোনো বেঁচে আছে, তার মা যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। পানের ভাইয়েরা আমার, আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসছে, মায়ের নবী আবার টেনশনে পড়ে
পড়ে গেছেন, হায় রে এখন আমি কি করব? আল্লাহর নবী পেরেশান, এখন কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন, ও সাহাবীরা যাও, বাড়িতে যাও, যাইয়া এই যুবকের মাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো। প্রাণের ভাইয়েরা আমার, এমনিতেই সাহাবায়ে কেরাম বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া ওই বৃদ্ধাকে, যুবকের মাকে খুঁজে বের করে নবীর কাছে নিয়ে আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা, ও মা, এই যে একটা কবর দেখা যায়, নতুন কবর, মা গো এটা কি তোমার সন্তানের কবর? এটা কার কবর? এমনিতেই বৃদ্ধা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা আমার সন্তানের কবর। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা, হে মা, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর তোমার সন্তান মা মা বলে চিৎকার করতেছে। হে মা, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর তোমার সন্তান মা মা বলে চিৎকার করতেছে। মা গো, তুমি তোমার সন্তানটাকে ক্ষমা করে দাও। বৃদ্ধা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমারে শান্তি দেয় নাই, আমারে বড় কষ্ট দিছে, আমারে বড় নির্যাতন করেছে গো নবী, আমি তারে ক্ষমা করব না, আমি তারে মাফ করব না। আল্লাহর নবী বৃদ্ধাকে কাকুতি মিনতি করে বললেন, মা, তুমি তোমার সন্তানটাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে তার কবরের আযাব বন্ধ হবে না। বৃদ্ধা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো না, আমি তারে ক্ষমা করব না, ও আমারে বড় কষ্ট দিছে, আমার নবী বেপাকে পড়ে গেছেন, এখন কি করা যায়? এমনিতেই আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার হাত উঠাইছেন, আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন, আল্লাহ, যেইভাবে এই যুবকের কবরের আযাব আপনি আমারে দেখায়া দিছেন, যেইভাবে এই যুবকের কবরের আযাব আমি নবীরে দেখায়া দিছেন, আল্লাহ ওইভাবে তার মারেও তার কবরের আযাবটা দেখায়া দাও। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার এই দোয়াটা আমি আল্লাহ কবুল করতে পারি। ও মুসলমান, নবীজি বুঝতে পারছেন, মা যদি নিজের চোখে সন্তানের কবরের আযাব দেখে, সন্তানকে কষ্টে দেখে মা সহ্য করতে পারবে না, ক্ষমা করে দিবে। এই জন্যে আল্লাহর নবী আল্লাহর দরবারে এই দোয়া করেছেন। আল্লাহ বলেছেন, নবী আমার, বন্ধু আমার, আপনার এই দোয়াটা আমি আল্লাহ কবুল করতে পারি। আল্লাহ নবীদের এই দোয়া কবুল করে মার সন্তানের কবরের মধ্যে যতটা পর্দা ছিল, আল্লাহ সব পর্দা সরাইয়া মাকে সন্তানের কবরের আযাব দেখায়া দিছেন। এমনিতেই মা তাকায়া দেখে সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর সন্তান মা মা বলে চিৎকার করতেছে। সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর সন্তান মা মা বলে চিৎকার করতেছে। মা যখন সন্তানকে এমন অবস্থায় দেখছে, সন্তান মা মা বলে চিৎকার করতেছে, মার সহ্য করতে পারে নাই, মায়ার বরদাস্ত করতে পারে নাই, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান যদিও দুনিয়ার মধ্যে আমারে বড় কষ্ট দিছে, আমারে বড় নির্যাতন করছে, ওগো নবী, এখন আমার সন্তান কবরের মধ্যে কষ্ট করবে, কবরের মধ্যে আগুনে জ্বলবে, আমি মা বরদাস্ত করতে পারি না, আমি মা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। ও মুসলমান, মা সন্তানকে ক্ষমা করতে দেরি হয়েছে, সন্তানের কবরের আযাব বন্ধ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে কি বুঝলেন? মা বাবারে কষ্ট দিলে কবরে শান্তি হইব না, কবরে যাওয়ার পরে ফিটা শুরু? একটু মারিত ফটো না, কথা কোন ঠিকই ঠিক না। ও মুসলমান, তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে নি? আচ্ছা দেখি আগামীকাল থেকে কে কে মা বাবার খেদমত করবেন না? জুসে হুশ নাই, জুসে কারা কারা করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। সম্মানিত হাজিরিন, প্রায় 11:30, আর লম্বা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন, জোরে কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন।
الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير সকলে দুরূদ ইব্রাহিমী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد کے نشانہ رکھو دل میں ہمیشہ اکے شبی مرد کمال امتی مصطفیٰ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله মানুষ যে আওয়াজ হচ্ছে না আমাদের দুটো হাত কে দিয়েছেন আল্লাহর নামটা তো আসতে বললেন আমাদের দুটো হাত কে দিয়েছেন আমাদের দুটো পা কে দিয়েছেন আমাদের দুটো চক্ষু কে দিয়েছেন আমাদেরকে কথা বলার মতো বাকশক্তি কে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে দুটো হাত দিলেন যে আল্লাহ আমাদেরকে দুটো পা দিলেন যে আল্লাহ আমাদেরকে দুটো চক্ষু দিলেন যেই মালিক আমাদেরকে কথা বলার মতো বাকশক্তি দিলেন সেই মালিকের নাম জুড়ে জুড়ে জপলে কোনো ক্ষতি আছে আপনার আওয়াজ বুঝে ক্ষতি আছে কোনো ক্ষতি আছে তাহলে কিছুক্ষণ কয়েক মর্তবা আল্লাহ তাআলার প্রেমে জুড়ে সুরে আল্লাহ পাকে জিকির করতে পারবেন তো তাহলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله জিকির পড়ুন আর পাকা জায়গাগুলো পূরণ করে একবারে আমার সামনে চলে আসুন একবারে লা ইলাহা ইল্লাল্লাহ